আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা শাটার স্টকের জন্য আম, একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা শাটার স্টক থেকে যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করেছি এর জন্য আমরা আমাদের ফাইলটা রেডি করব, কারণ শাটার স্টকের জন্য যে ফাইলগুলো আপলোড করি এখানে কিছু নিয়ম কানুন রয়েছে। সো এক্ষেত্রে আমরা যেহেতু আমি জাস্ট আপনাদেরকে একটা টপিক দিয়ে দেখাই, সেটা হতে পারে আমরা ভেক্টর বা ইলাস্ট্রেটর আপলোড করব। সো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হয়ে থাকে হচ্ছে আপনার সাইজ, একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। সো আমরা ফাইলটা একটু রেডি করি, সেটার জন্য আমাদেরকে ইলাস্ট্রেটর ফাইলে আসলাম। সো আমি জাস্ট একটা টি শার্ট ডিজাইন আপলোড করব, দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এখানে আমি আসার পর লিখলাম যে শাটার স্টক মাদার ফাইল বা শাটার স্টক লিখলাম। দেন হচ্ছে পিক্সেলসে অবশ্যই দিব আমরা, সেটা হচ্ছে আমরা এখানে যে উইথ মানে হচ্ছে প্রস্থ সেটা হচ্ছে 3200 এবং যে হাইট সেটা হবে আমার 2000, কত হবে 2000 পিক্সেল। ওকে, দেন আমার এখান থেকে অ্যাডভান্স সেটিং আমি যদি ক্লিক করি বা মোর সেটিং, আচ্ছা আমি অ্যাডভান্সে ক্লিক করি, এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর RGB কালার মোড আর সব কিছু ঠিকঠাক থাকবে, দেন ওকে। সো আমার যে অপশনটা চলে আসছে, এখন এটাকে আমি রেডি করতে হবে। কি করতে হবে? রেডি করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, শাটার স্টক কিন্তু ইপিএস ফাইল ছাড়া কোনোটা নেয় না। সো যেহেতু আমার টি শার্ট ডিজাইন, আমি এখানে হচ্ছে এটাকে প্রেজেন্টেশন করবো, মানে এমনভাবেই দিব যেন থাম্বনেইলেও এটা শো করে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি জাস্ট এখান থেকে মিডল পর্যন্ত একটা অংশকে আমি ব্ল্যাক করে দিই, যেহেতু আমার টি শার্ট ডিজাইন। সো আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম এবং স্ট্রোকটা অফ করে দিলাম। ওকে, ডান। এখন আমি যেহেতু এখানে টি শার্ট ডিজাইন দেবো এবং ফাইল রেডি করবো, সেটার জন্য আমার একটা ডিজাইন এবং একটা ডিজাইন রেডি করা আছে অলরেডি, আগের আমি রেডি করেছি। সো আমি সেটা আপনাদেরকে একটু দেখাই আমি কীভাবে করেছি। তো জাস্ট ওকে, আমি জাস্ট এটাকে একটু এ পর্যন্ত টেনে দেই, ডান। এখন যেটা করতে হবে আমাকে, আমি এটার কর্নারগুলো একটু দেখি যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে ওকে, ঠিকঠাক আছে সব কিছু, ডান। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তারপরও আমরা আমাদের যেন কোনো ঝামেলা না হয় অনেক খেয়াল রাখবো নিজেদের। ওকে, যখন এখানে নিয়ে আসবেন তখন এটা অটোমেটিকলি নিয়ে নেবে। ওকে, এই যে, সো এখান থেকে আপনাকে ওকে, ডান। সো এখন আমরা যেটা করব তা হচ্ছে এখানে আমি একটা টি শার্ট, এটা হচ্ছে আমার ভেক্টর, এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছেন, এটাকে আমার লেয়ার লক করা আছে। আমি এখান থেকে উইন্ডো থেকে লেয়ারে যাই, এটা আপনার কোনো সমস্যা হবে না। ওকে, সো আমার এখানে যেটা আছে, এই যে এই টি শার্টটা আমার একটু লাগবে। সো এটা হচ্ছে আমার একটা ভেক্টর, হ্যাঁ, কখনো এটাকে জেপিজি ইউজ করবেন না, কারণ তাহলে কিন্তু নিবে না। তো এইটা আপনি কোথায় পাবেন? শাটার স্টক ফ্রি, সরি ভেক্টিজি বা হচ্ছে আপনার ফ্রিফিকে গেলে কিন্তু আপনি ওগুলো ফ্রিতে পেয়ে যাবেন, এই ভেক্টরাইজ যে মোকআপটা। সো এখানে আমি কি করব সেটা হচ্ছে মেইন কথা। সো আমি এখানে হচ্ছে একটা কি বলে একটা ডিজাইন প্লেস করবো, মানে হচ্ছে আমি যেটা আপলোড করবো তার জন্য একটা ফ্রি ভিউ থাকে। সো আমি একটা ডিজাইন রেডি করেছি, সেটা হচ্ছে এই ডিজাইনটা, ফায়ার ডিজাইন। সো আমি জাস্ট এখান থেকে এটাকে এখানে রাখলাম। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে অল্টটা চেপে ধরে আরেকটা কপি করলাম, অল্ট চেপে ধরে, দেন হচ্ছে এটাকে আমি এখানে ছোট করে প্লেস করলাম, মানে হচ্ছে এটা আমার থাম্বনেইল শো করবে এভাবে। সো ফাইল কিন্তু রেডি আমার, হ্যাঁ। সো এখন কি করবো আমরা, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, না সরি, আমরা ফাইল থেকে সেভ আ কপিতে যাবো। দেন হচ্ছে এখান থেকে ইপিএস, মনে রাখবেন শাটার স্টক আপনি যে কোনো ফরম্যাটে ফাইল দিলেই হবে না। দেন সেখান থেকে সেভ অপশনে ক্লিক করবো, দেন ইলাস্ট্রেটর সিসিপিএস না, হবে ইলাস্ট্রেটর 10, কত ইলাস্ট্রেটর 10। দেন সেটিংগুলোতে হাত দিবেন না, ট্রান্সপারেন্ট থাকবে, দেন ওকেতে আমরা ক্লিক করব। সো আমার ফাইলটা সেভ হচ্ছে। দেন আমি একটু উইন্ডোজে যাই। তো আমি যে ফাইলটা সেভ করেছি সেটা কোথায়? এই যে আমার শাটার স্টক কপি। সো এটাকে আমি কি করব, আচ্ছা এটা থাকুক, আমি যে কোনো একটা নাম দিতে পারি, এটা আমি ধরেন নাম দিলাম 1 বা 2 বা যে কোনো একটা নাম এখানে আমি দিতে পারি, বা হচ্ছে আমি ডাইরেক্ট নাম লিখে দিতে পারি যেটা নিয়ে আমি আপলোড করবো, এটা হচ্ছে ফাইডে টি শার্ট ডিজাইন। সো আমি দিলাম ফাইডে টি শার্ট DSIGN, ফাইডে টি শার্ট ডিজাইন। ওকে, আমরা কিন্তু ফাইল রেডি করা শেষ। এখন কিন্তু আমি ফাইলটা কি করব, আপলোড করব। সো এই আপলোডের প্রসেসটা আমরা তৃতীয় পর্বে দেখব। ধন্যবাদ।